নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুষ্টু সারাদিনে কি করছে না করছে সেই নিয়েই আজকের ব্লগটা। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের এই ব্লগটি খুব ভালো লাগবে। ফ্লাওয়ার ফ্লাওয়ার বলো ফ্লাওয়ার। না ছিড়বে না, ছিড়বে না। মামা ওই দেখ কাক এসছে, কাক, ওই যে কাক। যা বলো যা। কাক বলো, বলো কাক আপেল খাবি বলো। এক টুকরো আপেল হাতে নিয়ে দুষ্টু চলে এসছে ছাদে। আর এই যে পাখিদেরকে খেতে দেওয়া হয়েছে, তারা দুষ্টুকে দেখে ভয়ে উড়ে চলে যাচ্ছে। ওই দেখুন দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা একটি বিয়ে বাড়ি। আর ওখানে দেখুন কি সুন্দর গায়ে হলুদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। নিজেদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে এই সুন্দর ডেকোরেশন দেখে। তো চলুন, কাককে টাটা করে দাও। মামা বুই, মামা বুই কই? মামা বুই কি করছে ছাদে? কি করছে? চলো চলো মামা, খালি পায়ে ছাদে আসতে নেই। চলো, নোংরা নোংরা ছাদ, নোংরা গন্ধ। চলো 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 চলো। না আর ধরে না, ধরে না। চলো চলো, কাক এসে যাবে, এসে যাবে। চলো যাই গিয়ে, চলো। ছাদের থেকে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন দুপুর ওই 2:30-3টের মতন বাজে। এখন সে উঠে গেলেন, আমরা একটু শুতেও পারবো না। তো এখন একেই সামলাতে হবে। মিষ্টিও স্কুল থেকে চলে এসছে। আজকে মিষ্টির অফলাইন ছিল, তো মিষ্টি স্কুলে গেছিল। আর এই যে নতুন পথের আবিষ্কার করে ফেলেছে আমাদের দুষ্টু। এখন দুষ্টু এখানে খেলার জায়গা, সুন্দর টেবিলের নিচ থেকে মিষ্টিকে গিয়ে একবার খেলছে আর একবার আমার সঙ্গে এসে খেলা করছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুষ্টু সারাদিনে কি কি কাজ করে, কীরমভাবে দুষ্টুকে রাখি, দুষ্টু মিষ্টিকে কীরমভাবে যত্ন আত্তি করি বা তাদের দেখভাল কীরম করি, সেটা নিয়ে আজকের এই ব্লগটি। তো মিষ্টি কতটা থাকবে জানি না এই সম্পূর্ণ ব্লগটি দুষ্টুকে ঘিরে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি দুষ্টুর দুষ্টামিগুলো আপনাদের খুব ভালো লাগবে। সারা দুপুর হই হুল্লোড় করার পর এখন বিকেল ওই 4:30-4:45 বাজে। যেহেতু দুপুরে ঘুমায়নি, আর পাশের বাড়িতেও আমাদের দুষ্টুর মতনই একটা ছোট্ট বেবি আছে, সেও ঘুমায়নি। তো দুষ্টুর থেকে সে 3 মাসের বড়। তো যাই হোক, এবার তার গাড়িতে তাদের বাড়ির ছাদে গিয়ে ছাদ থেকে ছাদে চলে গেছে দুষ্টু। ওই যে কৃতি বলে ওর নাম। ও খুবই একটি মিষ্টি মেয়ে, আর দুষ্টুর একটা সঙ্গী বলতে পারেন। তো যাই হোক, দুষ্টু ওর গাড়িতে চড়ে পুরো ছাদটা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আর ও একটু ঠান্ডা শান্ত প্রকৃতির, তাই দুষ্টু ওকে খুব দুষ্টামি করে ওর সঙ্গে। আর ও একটু ভয় ভয় থাকে আর কি, যদি দুষ্টু ওকে মেরে দেয় বা কিছু করে তার জন্য। ওই যে দুষ্টু তো চড়ছে চড়ছে, সাথে করে ওকেও বলছে ওঠার জন্য গাড়িতে। আর যেহেতু ছাদের থেকে ছাদ যেতে পারলাম না, তাই আমাদের ছাদে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি। দেখুন দুটোকে কি সুন্দর লাগছে, পুরো দুটো একটি পুতুলের মতন গাড়ি চড়ে বেড়াচ্ছে। আর গাড়িটার মধ্যে অটোমেটিক তো অনেক ফিচার্স আছে। আর দুষ্টু খালি ঠিকঠাক করে বন্ধ করে দিচ্ছে গাড়িটা, জানেন। আর ওই যে মিষ্টি এদিকে নাচের স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, নাচের স্কুলের ড্রেস পরে চলে এসছে ছাদে। আর এই যে আমি এখানে কমলা লেবু খাচ্ছিলাম, হঠাৎ করে ওদের ভিডিওটায় তুলতে গিয়ে এসে দেখছি একটা কাক এসে আমার লেবুটি উড়িয়ে নিয়ে ওই ছাদে গিয়ে বসে বসে খাচ্ছে। দেখুন অবস্থা। তো যাই হোক, এখন বিকেল গড়িয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই নেমে যাব। আর ওই দেখুন মিষ্টির অবস্থা দেখেছেন, ওর বাবার কোলে উঠে গেছে। তো মিষ্টিকে বলেছিল, ওর এই টুম্পা কাকি সম্পর্কে কাকি হয়, বলেছিল যে ছাদের থেকে চলে আমাদের ছাদে। আগে যখন মিষ্টি ছোট ছিল এদের বাড়ি প্রায়ই যেত, তখন তো কৃতিও হয়নি আর তখন আমাদের দুষ্টুও আসেনি। কিন্তু এখন এদের নিয়েই আমাদের সময় কেটে যায়, খুব ভালো লাগছে। ওই দেখুন গাড়ি থেকে এখন নেমে যাচ্ছে, গাড়ি চড়া তাদের শেষ। এখন তারা একটু খেলে নিচে চলে যাবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর গাড়িতে ওঠা যাবে না।
তো এই গাড়িটা চড়তে মনে হয় দুষ্টুর খুব ভালো লেগেছে। ওই দেখুন আবার ওঠার জন্য বলছে। তো যাই হোক, কৃতি একটু চুপচাপ, আর দুষ্টু তো দুষ্টামিতেই মত্ত হয়ে থাকে। তো এই যে কৃতিকে দেখভাল করে যে দিদি, তার হাতেই গাড়ির রিমোট, এবং সেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাড়িটিকে চালাচ্ছে। আর গাড়িটি বেশ সুন্দর, কৃতি এটা অন্নপ্রাশনে পেয়েছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে চালানোর জায়গা নেই, তাই ওদের বাড়িতে গিয়েই চড়ছে। বলো মাম্মা বলো, হ্যাঁ বলো অ, এই যে রাইট ডাউন দা অ, অ এই যে বলো আ, হস্যই বলো, বলো দীর্ঘই, বলো এ, মামা বেলি কোথায় তোমার বেলি, মামা পেটুস কোথায় পেটুস। ক্লাসের ব্রেক টাইম চলছে, অনুশ্রী এখন বিক্কু খাচ্ছে, ঠিক আছে? অনুশ্রী তুমি কি খাচ্ছ? খাও বিক্কু খাও, অনুশ্রী একটু বিক্কু খেয়ে দেখিয়ে দাও সবাইকে। বিক্কু খাচ্ছে মামা, ভেরি গুড, ওয়াও, আমাদের ভেরি গুড বাচ্চা পড়াশোনা করছিল, এখন ব্রেক টাইমে বিস্কুট খাচ্ছে। হ্যাঁ, ভালো মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে। হ্যাঁ, ওয়াও কি সুন্দর লিখেছে দেখুন সবাই, লিখেছেন দেখুন, দেখুন কত সুন্দর, অথচ হাতে করি হয়নি। হ্যাঁ, বলো অ, হ্যাঁ বলে এ, ও অই পড়বে, আচ্ছা বলো আ, ও, ও বাবা, ফ্রান্স, ইটালিয়ান, পার্সি সব ভাষা জানে অনুশ্রী। এই যে পেট ছিঁড়ে ফেলেছে, অনুশ্রীর দিদি এগুলো করেছে, আর অনুশ্রী এগুলো করেছে। ওয়াও, অনুশ্রী এখন খাচ্ছে কি, কি খাচ্ছে অনুশ্রী? বিস্কুট, ভেরি গুড। অনুশ্রী বলো চুপ, 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 চুপ করে দাও মামা, মামা পপ করে দাও, পপ পপ, মামা হাতি রাজাকে পপ করে দাও, মামা হাতি রাজা কই, পপ করে দাও। হ্যাঁ বলে যাও, বলে জঙ্গলে ফিরে যাও। হ্যাঁ বলে একদম চলে যাও জঙ্গলে, একদম, একদম জঙ্গলে চলে যাও, বলো, বলো শোনা। হ্যাঁ মামার টাইগার কিরম করে, বাবা এরম ভাবে ডাকি, বাবা তাই, টাইগারকেও চাপ, টাইগার তুমি জঙ্গলে ফিরে যাও, যাও চলে যাও, অনুশ্রী বলেছে জঙ্গলে চলে যেতে। হ্যাঁ তুমি চলে যাও, অনুশ্রী বসো বসো বসো। হ্যাঁ, ও তুমি এখন কি খাওয়া দাওয়া কমপ্লিট, পড়াশোনা হয়ে গেল, এখন তুমি কি ঘুম কবে শোনো? ও আরে বাবা, শুয়ে শুয়ে কে খায়, শুয়ে শুয়ে, বাবা কি স্টাইল, এ তো পুষ্পা 2 এর থেকেও বেশি। ও বাবা, ও বাবা কি স্টাইল। মামা চুপ করে দাও, মামা চাপ করে দাও, বলে চাপ, চুপ, মামা পপ করে দাও পাপাকে, পাপাকে পপ করে দাও। ও ফ্ল্যাঙ্কিসি দিচ্ছে, বাবা ফ্ল্যাঙ্কিসি দিয়ে দাও। মামা পাপাকে পপ করে দাও, পাপ পাপ করো, করবে না, খেতে ব্যস্ত। খিদে পেয়েছে। ওয়াও অসাধারণ। খাও 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 তো, আস্তে আস্তে খাও, গলায় আটকে যাবে, গলায় আটকে যাবে, অতটা মুখে ঢোকায় না। বার করো বার করো।
করে না। এই দেখো, এই যে হাতি রাজা, এই যে হাতি। থেকে নেমে পড়াশোনা, বাবার সঙ্গে ভালোবাসা, সমস্ত কিছুই তো হলো। এবার বিকালের খাওয়ার পালা। তো এখন বসেছে সে বিকালের যে খাবারটি আছে সেটাকে কমপ্লিট করতে। খাওয়া নিয়ে বিশেষ একটা জ্বালাতন করে না, কিন্তু যাই হোক, একটু ট্যাপ চালিয়ে দিলে দেখতে দেখতে সুন্দর খেয়ে নেয়। আজকে আমরা তাড়াহুড়া করছি, আজকে আমরা যাব এখন দিম্মাবাড়িতে, কারণ কালকে মিষ্টির প্রোগ্রাম আছে, তার জন্য আমরা দিম্মাবাড়িতে যাব। দুষ্টুকে তো সব জায়গায় নেওয়া যায় না, তাই দুষ্টুকে আমরা দিম্মার কাছে রেখে মিষ্টিকে রেডি করে আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তার জন্য আমরা রেডি হচ্ছি। মিষ্টি নাচের ক্লাস থেকে চলে আসলেই আমরা সবাই মিলে, মানে আমি, দুষ্টু, মিষ্টি, তিনজনে মিলে আমরা চলে যাব দিম্মাবাড়িতে। ওই দেখুন, দুষ্টুকে বলা হচ্ছে ক্ল্যাপ ইওর হ্যান্ডস করো, সে সুন্দর ক্ল্যাপ ইওর হ্যান্ডস করছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, ওই রাত্রি 8:30 মতন বাজে। আমি এসেছি আমার মামা বাড়ি আমার দিদাকে দেখতে। তো আমার দিদা ভীষণ অসুস্থ, তো তাকে সময় সাপেক্ষে আমি আসতে পারি না দেখতে। তো অনেক দিনই দুষ্টুকেও সে দেখেনি, কোথাও যেতে পারে না, আসতে পারে না, বয়স হলে যেটা হয় আর কি। তাই আমরা এসেছি তাকে দেখতে। এবার চলুন, রাত্রি এখন 10:30, 11:15 বাজে। দুষ্টু মেতে উঠেছে তার দুষ্টামিতে ভরপুরভাবে। এখন দিম্মার ফোন নিয়ে কোনায় চলে গেছে আর ফোনটাকে ঘোরানোর চেষ্টা করছে, কোনটা চালালে পরে কোন কার্টুনটা সে দেখবে। এখনকার বাচ্চা তো ফোনটাই বেশি ভালো জানে কিভাবে চালাতে হয়। তো যথারীতি ফোন যেহেতু চলছে না, কারণ পাসওয়ার্ড, প্যাটার্ন সমস্ত কিছু দেওয়া, তার জন্য ওই দেখুন ঘড়ির কাঁটা এখন 12:20 বাজে। আমি সময়টাও ঠিক মতন বলতে পারছি না, দুষ্টুকে নিয়ে এতটাই ব্যস্ত আমি। তো যাই হোক, দুষ্টু এখন চালিয়ে দেওয়ার জন্য বলছে, আর মিষ্টি বলছে দুষ্টুকে কেউ যদি নিয়ে 5 মিনিট রাখতে পারে তার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে তার জন্য। তো যথারীতি দিম্মাও বলছে যে কাউকে রাখতে হবে না, তোরা আমার কাছে দুষ্টুকে রেখে চলে যা, আমিই দুষ্টুকে রাখবো। তো দিম্মার ফেভারিট হচ্ছে দুষ্টু আর মিষ্টি, আর দুষ্টুর ফেভারিট হচ্ছে দিম্মা। তো দিম্মা বাড়িতে আসলে আমার তো ছুটি, কারণ আমি দুষ্টুকে ধরতেও পারবো না, খাওয়াতে পারবো না, কিছুই করতে পারবো না, কারণ আমি ধরলেই চিৎকার করবে দুষ্টু। ওই দেখুন হাতের একটা চুড়ি খুলে দিয়েছে আর দিম্মার কাছে নিয়ে গেছে পরানোর জন্য। দিম্মা ওকে পরিয়ে দিচ্ছে আর বক বক করছে যে দুষ্টু তুমি কেন খুলে ফেলেছো দুষ্টামি করে। তো যাই হোক, এখন এরা ঘুমাতে ঘুমাতে প্রায় 1 ঘন্টার মতন। দুষ্টু কখন ঘুমাবে আমি জানি না। তো তারপর আমরা শুয়ে পড়বো। কালকে সকাল থেকে আবার মিষ্টিকে উঠিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে যেতে হবে। তো এইভাবেই আমাদের দিনটি কাটে আর কি। যেই ভিডিওগুলো করতে পারিনি, আসলে দুষ্টুর ভিডিওগুলো মিষ্টি ম্যাক্সিমামটা এসে তোলে। আর যেহেতু মিষ্টি আজকে অফলাইনে গেছিলো স্কুলে, পারেনি, তাই আমি যতটা পেরেছি করেছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আর কীরকম লেভেলের দুষ্টামিটা করে দুষ্টু। তো আরেকটা আনাদার ভয়ঙ্কর দুষ্টামিটা, সেটা আপনাদের কাছে খুব শীঘ্রই ব্লগটা নিয়ে আসবো। আর এটা হচ্ছে নিম্ন ভয়ঙ্কর দুষ্টামি যাকে বলে। ওই দেখুন দেখুন নাচটা দেখুন শুধু একবার। দিম্মাও বলছে গান চালিয়ে দেওয়ার জন্য, আর ও নাচ করছে। ওর পছন্দের মতন গান হতে হবে, ওর পছন্দের মতন ও নাচবে। দেখুন আমরা কখন ঘুমাবো, কখন খাবো, কিছুই আমাদের জানি না। এখন তো ঘুমও পাচ্ছে, এত ক্লান্ত সারাদিন দুষ্টু মিষ্টিকে নিয়ে কাজ করতে করতে, একটু যে শোবো সেইটারও উপায় নেই। ওই দেখুন দিম্মা বাড়িতে এসে দুষ্টু মিষ্টির বাদরামও শুরু হয়ে গেছে। মিষ্টিরও অবস্থা বুঝুন, কালকে প্রোগ্রাম, কতবার করে বলছি তাড়াতাড়ি করে শুয়ে পড়, কিছুতেই যদি একটু কথা শোনে। ওই দেখুন এখন মারামারিটা হবে দিম্মাকে নিয়ে কে ঘুমাবে। এই যে এখন মোটামুটি শোয়ার পজিশানে আছে। তো যতক্ষণ ও ঘুমাচ্ছে আমরাও একটু ঘুমিয়ে পড়ি, কারণ এরপরে যখন জেগে যাবে তাহলে আর সারা রাত ঘুমাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।